12 সাল থেকে সে শিবিরের সাথে ছিল এবং সেই পর্যন্ত, সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত সে দায়িত্বশীল হিসাবে যতটুকু দায়িত্ব তার ছিল সেই দায়িত্ব সে পালন করেছে। 12 সালে আমাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল আমার বড় ছেলের ব্যাপারে। বড় ছেলেও শিবিরের সাথে ছিল। আমার দুই ছেলে 2 মেয়ে, ছোট একটা মেয়ে অল্প বয়সে মারা গিয়েছে। আমার 1 মেয়ে 2 ছেলে, তার মধ্যে বড় ছেলেটা এখন ইসলামী ব্যাংকে আছে, আর মেয়েটা তার সাংসারিক জীবনে সে কামিল পাশ করেছে হেনাইল মাদ্রাসা থেকে। আর ছোট ছেলের অবস্থা তো আপনারা জানার জন্য আসছেন। তো সে এখান থেকে 12 সালে এখানে হেনাইল মাদ্রাসা লেখাপড়া শুরু করে, তারপরে আর 16 সালে দাখিলি পরীক্ষা দেয় বিজ্ঞান বিভাগ থেকে। সে GP5 নিয়ে সে উত্তীর্ণ হয়। তারপরে 2018 সালে আলেম সাধারণ বিভাগের পরীক্ষা দিয়ে সে GPA5 নিয়ে উত্তীর্ণ হয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে যায়, সেখানে ভর্তি হয়ে সে লোক প্রশাসনে বিষয় নিয়ে সে লেখাপড়া শুরু করে। সেখানেও তার ফাইনাল পরীক্ষায় দেখা গিয়েছে যে সে ফার্স্ট হয়েছে তার ডিপার্টমেন্টে, এবং সে মাস্টার্সে সে ফার্স্ট হয়েছে। তারপরে তার ছাত্র জীবন শেষ। রেজাল্ট হওয়ার 3 দিন পরে সে কী করে, হোস্টেলে সে সিট ছেড়ে দেয়। এই কারণে যে সিটটা সে যদি ধরে রাখে তাহলে অন্যান্য শিক্ষার্থীদের অসুবিধা হতে পারে একটা সিটের জন্য। এই জন্য তার আদর্শের দিক দিয়ে সে চিন্তা ভাবনা করে সে সিট ছেড়ে দেয়, দিয়ে সে থাকে। তারপরে এই ছাত্র শিবিরের পক্ষ থেকে তাকে প্রথমে সাংগঠনিক সম্পাদক করা হয়। এরপরে ডাকসু নির্বাচনে সে অংশগ্রহণ করে AGS পদে সে 11,772 ভোটে সে জয়ী হয় বিপুল ভোটে। 12 সাল থেকে সে শিবিরের সাথে ছিল এবং সেই পর্যন্ত, সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত সে দায়িত্বশীল হিসাবে যতটুকু দায়িত্ব তার ছিল সেই দায়িত্ব সে পালন করেছে। 12 সালে আমাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল আমার বড় ছেলের ব্যাপারে। বড় ছেলেও শিবিরের সাথে ছিল। আমরা প্রথম থেকে আমরা জড়িত, ইসলামী দলের সঙ্গে আমরা জড়িত প্রথম থেকে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা হারিয়ে জিতি, মরি বাঁচি, আমরা এই জন্যই আমরা এই ইসলামী দলকে আমরা সমর্থন করেছিলাম, এখনও আছে ইনশাআল্লাহ, এবং থাকবো।